জুমার দিন নখ কাটা মুস্তাহাব। জুমার দিন নখ কাটা কি মুস্তাহাব। জুমার দিন কি কাটা মুস্তাহাব? নখ কাটা মুস্তাহাব। নখ কাটা মুস্তাহাব। বেশি বেড়ে গেলে জুমার বারের অপেক্ষা করবেন না। বেশি বেড়ে গেলে কি করব না? জুমার দিন অপেক্ষা জুমা বারের অপেক্ষা করব না। দ্রুশরিয়া বদ্রুত তরিকা মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, বর্ণিত রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তাআলা পরবর্তী জুমার দিন পর্যন্ত তাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আরো 3 দিন বাড়তি, অর্থাৎ 10 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় এটাও রয়েছে যে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহর রহমত আসবে এবং গুনাহ বিদায় নিবে। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বর হলো হাতের নখগুলো কাটার নিয়ম কেমন। প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল আমরা ধরি। প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল আমরা ধরি, শাহাদাত আঙ্গুল। এরপরে কি আঙ্গুল? মধ্যম আঙ্গুল। এরপরে কি? মধ্যম আঙ্গুল। এরপরে অঞ্জলি আঙ্গুল। এরপরে কি? পরবর্তী আঙ্গুল। এরপরে কি? এরপরে কনিষ্ঠ আঙ্গুল। এরপরে কি? কনিষ্ঠ আঙ্গুল। এরপর আবার গিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল। বাম হাতের কি? কনিষ্ঠ আঙ্গুল। তারপরে অঞ্জলি আঙ্গুল, তারপরে মধ্যম আঙ্গুল, এরপর শাহাদাত আঙ্গুল, এরপর বৃদ্ধা আঙ্গুল। ঠিক আছে? তারপরে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল। প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে শুরু করব, এরপর মধ্যম আঙ্গুল, এরপরে অঞ্জলি আঙ্গুল, এরপরে কনিষ্ঠ আঙ্গুল, আবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, অঞ্জলি আঙ্গুল, মধ্যম আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এরপরে বৃদ্ধ আঙ্গুল, তারপর সর্বশেষ গিয়ে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল। এভাবে নখ কাটার নিয়ম। তো এখানে লিখেছে হাতের নখগুলো কাটার নিয়ম হলো এই: প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুল সহ নখ কেটে যাবেন, কিন্তু বৃদ্ধ আঙ্গুল রেখে দিবেন। এবার বাম হাতের কনিষ্ঠ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধ আঙ্গুল নখ কেটে নেবেন, অতঃপর সবশেষে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল নখ কাটবেন। পায়ের নখ কাটার কোনো নিয়ম বর্ণিত নেই। উত্তম হলো ডান পায়ের কনিষ্ঠ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুল সহ নখগুলো কেটে নেবেন, তারপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আরম্ভ করে কনিষ্ঠ আঙ্গুল সহ কেটে নেবেন। সুবহানাল্লাহ।